বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। তো এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। সে কথাগুলো হচ্ছে, ভাইয়ারা আপুরা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আর কথাগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। ভিডিওটা আগে টান দিবেন না, কথাগুলো আগে শুনে নেবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, কথাগুলো হচ্ছে যে কখনো রক্তের মানুষের সঙ্গে টাকা লেনদেন করবেন না। যেমন আমি ভুল করেছি, এরকম ভুল আর কেউ করবেন না। আপনাদেরকে আমি সবাই অনুরোধ করতেছি, সবাইকে। কারণ আমার রক্তের মানুষ আমার সাথে বেইমানি করতেছে। আমার রক্তের মানুষকে আমি কিছু টাকা হাল্লাত দিছি, সে আমাকে কিছু টাকা দিছে, এখনও কিছু টাকা পাবো। তো মাঝখানে আসলে আমাদের সংসারটা ভালোই চলছিল। তো জ্যোতির বাবা যত টাকা মানে বেতন পায়, আল্লাহ দিলি আলহামদুলিল্লাহ ভালোই মানে চলে আর কি। কিন্তু তার মাঝখানে এই যে আমার ঘরে সব সময় অসুস্থ মানে হয়েই আছি আমরা তিনজন, মা মেয়ে তিনজনই সবসময় অসুস্থ হয়ে আছি। তিথি তো জন্মের থেকেই অসুস্থ, ওর জন্মের পরে লাঞ্চে পানি ছিল। আসলে প্রায় 1 বছরের মতন আমার সংসারটা খুব টানাটানি হয়ে গেছে। জ্যোতির বাবার বেতন দিয়ে হয়, আল্লাহ দিলে মাশাল্লাহ হয়, কিন্তু এই আমরা মা মেয়ে তিনজনে যখন অসুস্থ বেশি হয়ে যাচ্ছি, তখনই আসলে খুব টানাটানি পড়ে যায়। তো কালকে আমার মেয়েকে ডাক্তার দেখাবো, জ্যোতিকে যখন ডাক্তার দেখানোর জন্য আমি আমার ভাইয়ের কাছে ফোন দিলাম, তখন আসলে ফোনটা হয়তো নেটের জন্যই হয়তো যায় নাই। পরে আমার ভাইয়ের বউয়ের কাছে ফোন দিলাম, আমার ভাইয়ের বউ ফোনটা ধরলো। আমি তো হাও মাও করেই কান্না করলাম যে তোর কাছে আমি সেদিনও বলছি যে তুই আমাকে 1,000 টাকা 2,000 টাকা হলেও দিস, তো কোনো কথাই তো বললো না। তো আমি আবারও কালকে ফোন দিয়ে এগুলো বললাম যে জ্যোতি এরকম অসুস্থ হয়ে পড়ছে, আসলে একটা টাকাও নাই। আমি তোদের কাছে 20,000 10,000 টাকা যাচ্ছি না, আমাকে হয়তো 5,000 টাকাই দে, না হলে 3,000ই দে, 2,000ই দে, 1,000 হইলেও তো দিতে পারিস, আমি জ্যোতিকে ডাক্তার দেখাতে পারতাম। 2 দিন হয়ে গেল, আমি এখনও ওদের কোনো একটা মিস কলও পাইলাম না, একটা মিস কল এখন পর্যন্ত আমি পাইলাম না। ভালো কি মন্দ আপা ফোন দিল, আসলে কিছু তো একটা কথা বলতে পারতো ওরা, এখনও আমার কোনো কথাই বলে নাই। তো আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করতেছি, কেউ রক্তের মানুষের সাথে রক্তের মানুষকে কখনোই টাকা দিবেন না, লেনদেন করবেন না। রক্তের মানুষের সাথেই আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, টাকা লেনদেন করলেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, রক্তও নষ্ট হয়ে যায়। এই যে তিথি এখন এই মুহূর্তে যে পরিমাণে জ্বর আসছে, কি বলবো, যদি দেখানো যায় তো, কেউ যদি ওকে বাস্তবে দেখতেন তাহলে বলতেন যে আসলে অনেকটাই তো ওর গায়ে জ্বর আসছে। তো যদিও অসুস্থ, সকালে বলছে আম্মু আমাকে একটু পোলাও ভাত করে দাও, একটু মুরগির মাংস করে দাও। তো আমি পোলাও ভাত করছি, তো এখন এই মুরগিটুকু একটু রান্না করতেছি। আসলে অসুস্থ হইলে পরে মুখে কোনো কিছু স্বাদ লাগে না, তো একটু রান্না করতেছি। অনেকক্ষণ আগেই রান্না করতে চাইছি, আসলে করতেই পারতেছি না। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমার ভাইয়ারা আপুরা সবাই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা তাহলে আমাকে সাপোর্ট করেন। আসলে আমি কিছু ইনকাম করার জন্যই আসলে এই ভিডিওটা আমি মানে ইউটিউব চ্যানেলটা আমার খোলা। তো এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, আমাকে যদি আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আসলে সত্যি কথা আমার সবগুলো কথাই আমারই। তো আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ। তো আমাকে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। এই যে তিথি জ্বালাচ্ছে, কোনো কথাও আমি বলতে পারতেছি না, ওর গায়ে অনেক জ্বর। তো যাই হোক, আর বেশি কথা বলবো না,
কথা আসলে কি বলবো কি করব, আমি কথাগুলো আমার কথা বাইজেও যাচ্ছে, আমি বলতেও পারতেছি না সব কিছু গুছাইয়া। মানে মনটা আসলে এতটাই খারাপ কালকের থেকে যে ওরা আমাকে একটাবারও ফোনও দিল না। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজ এই পর্যন্ত, কি তিথি অনেক জ্বালাচ্ছে। আল্লাহ হাফেজ।